আয়নাঘরের দেয়ালগুলো তো এখন অনেকে দেখেছেন রবি ঠাকুরের কোনো বাণী দেখবেন না দেয়ালে, নজরুলের বাণী দেখবেন না দেয়ালে, শাহবাগী চেতনা দেখবেন না দেয়ালে, দেয়ালে দেখবেন বিভিন্ন আয়াত, দেয়ালে দেখবেন বিভিন্ন হাদিস, দেয়ালে দেখবেন বিভিন্ন দোয়া। কেন? কারণ এই দেশের ওই আয়না ঘরের ভেতরে দেয়ালগুলো প্রমাণ করে এই দেশ ইমানের দেশ, এই দেশ ইসলামের দেশ, এই দেশ তাওহীদের দেশ, এই মাটি ইসলামের, এই বাতাস ইসলামের, এই প্রকৃতি ইসলামের, এই মানুষগুলো ইসলামের। হ্যাঁ, নফস এবং শয়তান তাদেরকে কখনো সরিয়ে ফেলে মূল আদর্শ থেকে, কিন্তু ভেতরে নিভু নিভু করেও যে আগুন জ্বলতে থাকে, আর সময় মতো সেটাই দাও দাও করে চলে ওঠে। সুতরাং যতই চাক এই জাতিকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করবে, কিন্তু এই জাতির ভেতরে কোনোভাবে বারুদে বারুদে ঘষা যদি খালি লাগে, ঈমানের আগুন এমন জ্বলা জ্বলে পৃথিবীর সব বাতিল অপশক্তিকে পুড়িয়ে ছাই করে। কারাগারের ভেতরে যে কোনো মানুষ যখন কষ্ট অনুভব করত, তার জন্য প্রতিষেধক ছিল আল্লাহর কালাম কোরআন। যতক্ষণ পড়তো মজা আর মজা, যতক্ষণ পড়তো ওই সময়ের জন্য কষ্ট ভুলে থাকা। লোকে বলে গান শুনলে নাকি কষ্ট ভুলে থাকা যায়। আপনি নিজেই পরীক্ষা করে দেখেন না, আপনি 1 ঘন্টা গান শোনেন আর আধা ঘন্টা, 1 ঘন্টাও লাগবে না, আধা ঘন্টাও লাগবে না, 10 মিনিট কণ্ঠ ছেড়ে নীরবে বসে কোরআন তেলাওয়াত করেন, দিনের হালতে কি পার্থক্য হয় আপনি নিজে অনুভব করবেন। আরে লোকে বলে নেশা করলে নাকি কষ্ট ভুলে থাকা যায়। কোন পাগলে বলেছে? নেশাখোরদের কষ্ট বেড়ে যায়, সাময়িক পিনিকে থাকে, পরে কষ্ট 3 গুণ 10 গুণ 20 গুণ হয়ে যায়। কিন্তু আল্লাহর কালামের সাথে যারা মহব্বত করেছে, প্রেমের বন্ধন করেছে, সুবহানাল্লাহ। আরে আমি এমন আলেমও দেখেছি, আর তারা হয়তো নাম বলা পছন্দ করবেন না, আমি নাম বলছি না, দিন এবং রাত মিলিয়ে এত তেলাওয়াত করে, নামাজে এত তেলাওয়াত করে, সর্বোচ্চ 3 দিন লাগে খতম পড়তে, কখনো 1.5 দিন 2 দিনও হয়ে যায়।